সকাল বন্ধুরা, ঘড়ির কাঁটা 10টার ঘরে। ইন্দু মর্নিং ওয়াক থেকে ফিরলো, তবে বাজার পাট কিচ্ছু আনেনি। ছাদে গিয়ে ফরিংকে সকালে কাজকর্ম করিয়ে এনে এই যে হাতে কুমড়ো ফুল, নাও যাও, আজকে দুপুরে বড়া ভাজবে। এই এখানে রাখলাম, একটু পরে যাচ্ছি। এই সবে নিচের ঘর থেকে ওপরের ঘরে আসলাম। তোমাকে কেমন বুড়ো বুড়ো লাগছে, দাড়ি খুব কাটুনি কেন? গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা 10টা 5 ঘরে। সকালের সমস্ত কাজকর্ম সেরে এখানে এসে বসে অপেক্ষা করছি কতক্ষণে সূর্য দেবতা আসবে। আর সকাল থেকেই মেঘলা মেঘলা। পরশু দিনের অনেক বাজার রয়েছে, কালকে এত বাজার এনেছে, আজকে যদি কিছু আনতো দেখতেন রাম রাবণের যুদ্ধ লাগতো। আমার অনেক বন্ধু বলেছে তুমি ইন্দ্রদার সঙ্গে ওরকম করো কেন? ইন্দ্রদা কি বলুন তো, কথা শুনতে চায় না। নিজে যেটা ভাবে, নিজে যেটা বোঝে সেটাই করে। আর ওরকম করে বলে মনে হয় আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমাকে ভালোবাসে না। এই ভাবা ভাবিতেই যুদ্ধ লেগে যাচ্ছে। আর 22 বছর তো এইভাবেই কেটে গেল, আরও 22টা বছর এইভাবেই কেটে যাবে। 22 বছর নাকি না আরো 50 বছর কাটানোর ইচ্ছা আছে। 7 জন্ম। বুবুকে ডাকি, এই বুবু, বুবু মা ওঠো, মা ওঠো ওঠো, বিছানাপাট গুছিয়ে নিচের ঘরে আয়, আমি চা বসাচ্ছি। কালকে রাতে আমার মা ফোন করেছিল, মায়ের ঘর দুয়ারের কি ভজঘট সেগুলো দেখে এসে মিস্ত্রিকে যেন বলি যে মা এইভাবে নয় ওইভাবে চাইছে। তাই ইন্দ্রকে পাঠিয়েছিলাম যে যাও। ইন্দ্র তো প্রত্যেকটা সাইটে প্রত্যেক দিন যেতে পারে না, সেই জন্য মায়ের বাড়িতে এতদিন যায়নি। তা মা বলছে ছাদ জুড়ে ঢালাই না করে অল্প একটু ঢালাই করে ছোট্ট একটা ঘর করে দাও যেখানে আমি ঠাকুর পাতবো। আর এরা পুরো ছাদটাকে ঢালাই করে একটা ঘরের মতন বানিয়ে দিচ্ছে। মা বলে না, আমার ছাদের দরকার, জামা কাপড় মেলবে কোথায়? সবারই তো ঘর দুয়ার হবে, কেউ তো কারোর ছাদে মেলতে যাবে না। যার যার নিজস্ব একটুর ওপরে ছাদ থাকলে ভালো। তা মা ফোন করার পরে একটুখানি রাগারাগি করলাম, হ্যাঁ তুমি তো ভুলেই গেছো তোমার একটা মেয়ে আছে। প্রায় 3 সপ্তাহ যাবত মা ফোনে কাট ভরেনি, ওই সূর্যর পরীক্ষা বলে সূর্য ফোন ঘাটবে সেই কারণে মা ফোনে কাট ভরেনি। মাকে আমি ফোনও করতে পারছি না, মাও আমার কোনো খোঁজ নেয়নি। আর আমার মা এমনিও এরকম উদাসীন টাইপের, ওই আন্তরিকভাবে আমার মেয়ের খোঁজ নিতে হবে। আমরা যেমন করি, মানে আমি অন্তত আমার পুকুর জন্য করি যে আমার মেয়ে। আমার মায়ের মধ্যে সেই জিনিসটা নেই, বুঝলেন? ছোট থেকেই দেখেছি মা এত কাজে কর্মে ব্যস্ত থাকতো। আসলে বাবুর অল্প ইনকাম ছিল, বাবুর ইনকামটাও মাকে করতে হয়েছে, আবার অন্যান্য মায়েদের মতন সংসার ধর্ম, রান্না বান্না, বাজার পাটও করতে হয়েছে। এই সমস্ত কিছুর মাঝখানে ওই সন্তানের প্রতি যে আন্তরিকতাটা অন্যান্য মায়েদের যেটা থাকে সেটা আমার মায়ের কোনো কালেই ছিল না। 1 মাস 1.5 মাস যদি আমার খোঁজও না নেয় কিংবা আমিও মায়ের খোঁজ না নিই, মায়ের মন কাঁদবে না। এইরকম মাঝে মাঝে কষ্ট লাগে, কারণ আমারও তো কেউ নেই, নিজস্ব ভাই বোন কেউ নেই, একমাত্র মা। আগে বাবু মাঝে মধ্যে আসতো, সেটাই যা। এখন বাবু নেই, আসে না, তাই মা আমার খোঁজ নেয় না। এটা বেশি করে আমার কষ্ট হয়। আর ঠিক আছে, সবাই সবার মতন ভালো থাকুক, সুখে থাকুক। পাতিলের মধ্যে দুধ জাল দেওয়ার সময় কিংবা চায়ের জন্য যখন দুধ চাপাবেন, একটুখানি জল দিয়ে তারপরে দুধটা দেবেন, দুধ কাটবে না, ফাটবে না। এটা ভীষণ মজার একটা ব্যাপার। এবার দুধ যদি খারাপ থাকে, অনেক দিনের পুরনো দুধ দোকানদার আপনাকে গছিয়ে দিল, সেটার কোনো গ্যারেন্টি নেই। উলিকটের যে নাইটিটা, সেটাকে এখনো সেলাই করতে পারলাম না। সেলাই করব, কয়দিনের শীত, আজ সেলাই করে গায়ে দেবো, কাল সেলাই করে গায়ে দেবো, এই করতে করতে শীত চলে যাবে। কালা কালা, আমাদের ঘরে কালো জিনিস অভিশপ্ত। ফড়িংয়ের লোম জোম আটকে দেখতে বিভৎস হয়ে যায়, কিন্তু কালো জিনিস পরতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই না? কালো রঙের জামা শাড়ি পরলে অনেকটা রোগা দেখায়,
শরীরে চেহারায় যত খুঁত আছে সব ওই কালো জামার নিচে চাপা পড়ে যায়, কিন্তু গায়ের রংটা কালো, এটা মেনে নেওয়া যায় না। তবুও আমি বিয়ের আগে একটুখানি খসখসে টাইপের ছিলাম, এতটা চকচকে ছিলাম না। তখন তো রোগা ছিলাম। রোগা মানুষ একটুখানি মোটা হলেই দেখবেন মনে হয় না স্কিনটা চকচক করছে, একটু ফর্সা হয়েছে। আগের মতনই গায়ের রং রয়েছে, কিন্তু শরীরটা মোটা হয়ে গেছে বলে চকচকে দেখায়। এইটুকু চা খেয়ে পোষায় বলেন তো? শুকাতে শুকাতে চা এইটুকুই হয়ে গেল। যত বেলা বাড়ছে, রোদ উঠছে, ঠান্ডাটাও জাঁকিয়ে পড়ছে। আর এত ঠান্ডাতে জলের কাজ করা মানে মানুষ খুন করার সমান। এই বাঁধাকপি কেটে ফ্রিজে ছিল, কাটতে গিয়েও হাত জমে যাচ্ছে, আবার ধুতে গিয়েও অবস্থা খারাপ। শীতকালে সবই ভালো যদি জলের কাজ না থাকে। ট্যাঙ্কের জল, টাইম কলের জল, সবই ঠান্ডা। আজকে বাঁধাকপি করব, কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল করব, আর সকালে যে কুমড়ো ফুল ছাদ থেকে পেড়ে আনলো সেই কুমড়ো ফুলের বড়া করব। মনে আছে বুধবার, তবে পুপু যে পড়তে যাবে সেটা মাথা থেকে বেরিয়ে গেছিল। এখন সে নিচের ঘরে এসে বলছে, কি গো ভাত চাপাওনি? আমি হ্যাঁ চাপাবো তো, এত তারা কিসের? বলে আমি তো পড়তে যাব। আমি ও মাথা থেকে বেরিয়ে গেছিল রে মা। যে ইন্দ্র আগের দিন কাঁচা টমেটো এনেছে, আমি কাঁচা টমেটো সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করলে হেভি লাগে, তবে আজকে সময় নেই। বউকে ফটো তুলে দিতে হবে আবার, কলেজের কোন ইয়েতে লাগবে। চলুন আগে বাঁধাকপিটা লবণ দিয়ে ভাপাতে বসিয়ে নিই। একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে চটপট হয়ে যায়, নাহলে বাঁধাকপি, পালং শাক এগুলো কড়াইতে বসালে এবেলা ওবেলা। রোদ উঠেছে একটু একটু, এই রোদ গায়েও লাগবে না। মারাত্মক ঠান্ডা লাগছে গো, মারাত্মক ঠান্ডা লাগছে। তৈরি হয়েছিস? ওহো, কলেজের কি ড্রেস গো বাবা! কোট পরতে হবে না? কোটটা পরে নে। হ্যাঁ কোটটা পরে নে। ব্যাকগ্রাউন্ড তো ঠিক নেই, এদিকে জামা এদিকে জামা, ঠিক লাগছে একদম সুন্দর, একদম। তুলে দিলে বুঝবে। কতটুকু তুলতে হবে? পুরো ফুল? ঘরে দরজা দেওয়া থাকলেই ও ভাবে ভেতরে খাওয়া দাওয়া হচ্ছে বুঝি, আমি না গেলে পাবো না। এই যে এই হলো আমার পরিস্থিতি। হ্যাঁ দিচ্ছি। পুকুর চাটা এখন গরম করে ওকে খাওয়াবো। চা নষ্ট হতে দেখলে খুব কান্না পায়। এখন আবার কি হবে? ফটো তুললি? আবার তো ঠান্ডা হয়ে যাবে। 3খানা কুমড়ো ফুলের বড়া ভেজেছিলাম, তারপরে বেসন কিছুটা ছিল, একটু ধনেপাতা কুচিয়ে ধনেপাতার বড়া ভেজে রাখলাম। ইন্দ্র খুব ভালো খায় ধনেপাতার বড়া, আমার আবার খেলে অম্বল হয়। এই হলো কাঁচা টমেটোর ডাল, দারুণ লাগে, আপনারা একবার খেয়ে দেখবেন। আর এই হলো কড়াইশুঁটি, নতুন ছোট আলু দিয়ে বাঁধাকপির তরকারি, দারুণ হয়েছে। খুব মন দিয়ে রান্নাটা করেছি। এমনি আমার বাঁধাকপি পালং শাক রান্না করতে ইচ্ছা করে না, তবে আজকে মন প্রাণ ঢেলে রান্না করেছি। হয় না এক একদিন রান্নায় মন আসে, আজকে সেরকম একটা দিন ছিল। এবার পুপুকে খেতে দেবো। হ্যাঁ এখন ঘড়ির কাঁটা 1:30টার ঘরে। খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আমি ভাবতেই পারিনি যে হঠাৎ করে মনে পড়বে আজ বুধবার, পড়তে যাবে, তারপরে রান্না শুরু করব, আবার এত তাড়াতাড়ি নামাবো। বাবা একদম রেকর্ড ভেঙে দিয়েছি। ফোনকে খেতে দেবো, আগে পুপুকে খাইয়ে দিয়ে নিই। যেদিন পড়া থাকে এইটুকু ভাত খায়, আর ওটুকু খাওয়াতে বেশি সময় লাগবে না, বুঝছেন? তাই আগে 2 পায়াটাকে খাইয়ে নিই, 4 পায়াটার ভাত ঠান্ডা হোক, তারপরে ওকে দেব। আর এখানে আমার প্রেমানন্দ বাবাজির সৎসঙ্গ চলছে, আমি শুনতে শুনতেই তো করি। নাহলে শীতকালে মেঘলা আকাশ দেখলে মন ভারী হয়ে যায় গো, নানা রকম চিন্তা ভাবনা মাথার মধ্যে ভর করে।
তাই সৎসঙ্গ শুনতে শুনতে রান্নাবান্না করলে দেখবেন রান্নার স্বাদও আসে, মনও ভালো থাকে। জামা কাপড় ছাড়ছে, এই দরজা বন্ধ। এই দেখুন এইটুকুটুকু আলু ছাড়িয়ে বাঁধাকপি রান্না করেছি। ওমা তো দিদি দরজা খুলছে না কেন? জামা পড়ছে? হ্যাঁ থাক 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 থাক, আমি আছি তো বাবা, তোকে দেখাই। জীবন সুরক্ষা মাথায় চাপিয়ে বাপ মেয়ে যাচ্ছিস কন্যগর, অনেক দূরে পড়তে যাচ্ছে ওরা। এই তো টাটা, আমাকে টাটা বললে না তো, টাটা। চলো। হেলমেট পরে গাড়ি চালাতে নাকি অসুবিধা হয় ইন্দ্রর। এলাকার মধ্যে থাকলে গলিগালা দিয়ে গাড়ি চালায় তো অতটা প্রয়োজন পড়ে না, কিন্তু এখন রোডের ওপর দিয়ে বেশ অনেকটা দূর যাবে। এবারে আমি আমার খাওয়ার থালা নিয়ে বসি ভাই, আর পারছি না, মারাত্মক খিদা লেগেছে। মিষ্টির দোকানের মিষ্টি দিয়ে আমি রুটি খেতে পারি না গো, একঘেয়ে মনে হয়। রসগোল্লা বাদে আর কি মিষ্টি আনবে? ওই সন্দেশ শুকনো টাইপের মিষ্টি আমি খেতে পারি না, গলায় আটকায়। বাবাই সিমুই করবো বাবাই? হ্যাঁ, ইন্দ্রের আগের দিন এক টুকরো গুড় এনেছিল, সেটা দিয়ে সিমুই বানাই। এখন আমার মুদিখানার দোকানে ছুটতে হবে। বিকেলে চাও খাইনি জানেন তো, কম্বলের ভেতর থেকে বেরোতে ইচ্ছা করছে না। কেউ যদি চাটা বানিয়ে এনে মুখের সামনে দিত, মনে হয় জীবনে যত পূর্ণ করেছিলাম তাকে দিয়ে দেবো। কে করবে? একা সংসারে একা থাকলে নিজেরটা নিজেকেই করে নিতে হয়, কেউ করে দেবে না, কেউ করে দেবে না। আটা মাখাই রয়েছে, একটু ঠান্ডা ভাবটা কেটে যাক, তারপরে বেলে বুলে রুটি করব। বেশিক্ষণ শুয়ে থাকলে আলিস্য ধরে যাবে, ইন্দ্র এসে বলবে কি গো রাতে খাওয়ার রুটি বানাওনি, তখন বিরক্ত হব। তাই ও আসার আগে সব করে ধরে রেখে দিই। এখানে ধনেপাতার গোড়া ছাড়িয়ে ধুয়ে পাকলে রাখলাম, একটুখানি জলটা ঝরুক, তারপরে কুচি কুচি করে কেটে একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের মধ্যে রাখবো। 7-8 দিন তাজা থাকে, আর কত বলবো একই জিনিস। আর এখানে ফড়িংয়ের জন্য লোটে মাছ বের করে রেখেছি, দুপুরে চিকেন দিয়ে খেয়েছে। ইন্দ্র বলছিল এনে দেবো, আমি ছাড়ো, ফ্রিজে মাছ রয়েছে, লোটে মাছ খেতে ভালোবাসে, সেটা সেদ্ধ করে রাখি। আজকে রাতে কিছুটা খাবে ভাতের সঙ্গে, আর কালকে দুপুরে হয়ে যাবে। বুঝলেন, কখন বের করে রেখে দিয়েছি, এখনো বরফ কাটিনি। দৌড় দিয়ে সামনের মুদিখানার দোকান থেকে 1 প্যাকেট দুধ নিয়ে আসি। শীতকালে মনে হয় মানুষের মন মেজাজ খারাপ হয় বলে এত মিষ্টি খাওয়ার প্রবণতা, তাই না? রাস্তাঘাট কেমন ফাঁকা। হ্যাঁ, আমি ভেবেছিলাম বিকেলে একটু বেরোবো, বাবা আর ইচ্ছা করলো না। প্রয়োজন না থাকলে অতি গরম অতি শীতে রাস্তাঘাটে না বেরোনোই ভালো। এই দোকানটা ঘরের কাছাকাছি, তাই। একটা দুধের প্যাকেট দাও, বড় দুধের প্যাকেট দাও। 31-এরটা দাও, 28-এরটা দাও, 28-এরটা দাও। মিষ্টির দোকানের ঘি তো ভেজালটা একটু কম থাকে। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, আর এখানে সিমুই আর একটু কাজু টুকরো টুকরো করে নিয়েছি, সুন্দর করে ভেজে নেব। আর ওদিকে দুধ জাল দিতে, বাবারই নাশ, দুটো লেগে গেল গো। আগে শীতকালে ঘি জমে যেত, এখন আর জমে না, দেখেছেন? ওপরে একটু হলেও ঘি লিকুইড অবস্থাতে থাকে। জয় গুরু। দেখো দেখো দেখো। আর এই তো বন্ধু ঘড়ির কাঁটা 9:39 ঘরে। ইন্দ্র বাড়িতে চলে এসছে, আর এতক্ষণে আমার 6খানা রুটি রেডি। এই যে জলে ধুয়ে রেখে দিয়েছি, আর দুপুরে বাঁধাকপির তরকারি রয়েছে সেই দিয়ে, আর এখানে সিমুই, দেখছেন একদম ট্যালট্যালে করে নাবালাম, ঠান্ডা হওয়ার পরে গায়ে গায়ে হয়ে গেল। আর এখানে ফড়িংয়ের জন্য লোটে মাছের ঝোল হচ্ছে শুধু হলুদ দিয়ে। ইন্দ্র জামা কাপড় ছেড়ে নিচের ঘরে আসুক, ততক্ষণে আমি এই ঘর দুয়ার ঝাড় দিয়ে নিই।
আমার 8 বছরের কি কি সোয়েটার আছে না আছে বের করে ফেলি বলুন। একেবারে বের করে ঘরদোর ঝাড় দিয়ে জামা কাপড় ছেড়ে খেতে বসবো। এই দেখুন আমার কত সোয়েটার, এগুলো তো বের করতে হবে বন্ধু। 7 দিনের শীতে যদি সব সোয়েটার একবার করে না পরি তাহলে তো সবাই প্রশ্ন করবে তোমার এত সোয়েটার কোথায় গেল। এটা বুবুর স্কুলের সোয়েটার, ওই 2-3 বার পরেছে। এই যে এইটা এখন খুব দরকার, এই যে টুপিওয়ালা হুডিটা, এইটা এখন খুব দরকার। কেমন কেমন একটা গন্ধ বেরোচ্ছে, ড্যাম 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 না, মানে ওই অনেক দিন যাবৎ জামা কাপড় বদ্ধ জায়গায় থাকলে যেমন গন্ধ বেরোয় সেরকম গন্ধ বেরোচ্ছে। কালকে দেখি কাঁচা ধোয়া করে তারপরে পরবো। সবকটা সোয়েটারই একবার করে কাচতে হবে। আর রাতে সমস্ত কাজকর্ম শেষ, তারপরে হাত মুখ ধুয়ে এসেছি, উনুনের পাশ থেকে বেরিয়েছি তো সবে সবে, হাত পা গরম রয়েছে, তাই শক্তি থাকতে থাকতে জলের কাজ করে নেওয়া ভালো। আর রুটি বানাতে গেলে না আমার ওই গুঁড়ো আটাতে চোখ মুখ পুরো ধুলো ধুলো হয়ে থাকে। আটা একটু নরম করে মাখি, নাহলে বেলতে পারি না, গোল হবেই না। আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। সারাটা দিন ঘরের মধ্যেই কেটে যাচ্ছে, কি বেরোবো। ঠান্ডা লেগে কানে ব্যথা হোক আর কি।